আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি ভেজিটেবল দিয়া চিংড়ি মাছ দিয়া পাক করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি কিভাবে বানাই চিংড়ি মাছটা। তো এটা আমি ভাজি করে নেব ভেজিটেবলটা। তো ভেজিটেবলটা আমি ভাজি করব, সেই জন্য আমি দেখেন হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে নিচ্ছি। এটা মাইকা আমি ভাজবো। তো আমি কড়াইতে ভাজবো। ভাজার জন্য আমি দেখুন তেলটা গরম করে নিতে হবে। সব দিকে দিয়ে নেব। চিংড়ি মাছটা পাক করার জন্য আমি দেখেন রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মরিচ বড় বড় সাইজ করে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার ভেজিটেবলটা আমি ভাজা নিতেছি, ভাজা নিব, মাছটাও ভাজা নিব। দেখেন আমার ভেজিটেবলটা ভাজা হয়ে গেছে। আমি এখানে কুচা আলু ভাজা নিছি ও বেগুন ভাজা নিছি। তো আমি ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। দেখেন উঠাই নিতেছি। তো তেলটা মাঝে আমি মাছটাও দিয়ে নিচ্ছি, ইচা মাছটা। তো ইচা মাছটা আমি একটু হালকা ভাজা নিব, ভাজা করবো। তো উল্টাই নিতেছি। তো ইচা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব, এটা সাথে রাখবো। তো আমি পেঁয়াজ, রসুন, মরিচটা দিয়ে নিতেছি। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজা নিতেছি। তো মশলাটা আমি এখানে রেডি করে রাখছি। জিরা গুঁড়া রাখছি আমি, মরিচের গুঁড়া এখানে রাখছি, আর বরফের গুঁড়া রাখছি, হলুদ রাখছি। এটা পানি দিয়ে আমি গুলে নেব। দেখেন পানি দিয়ে আমি এটা গুলে নিতেছি। পেঁয়াজটা আমার কষানি হইতেছে ও আমি তার সাথে টমেটোটা দিয়ে নিচ্ছি। একটা সাইজ হলো ছোটো সাইজ, একটা সাইজ হলো বড়। তো আমি বালা করে কষাই নেব। এটা পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিতেছি, দিয়ে একটু লাড়া নিব। মশলাটা আমি গুলা রাখছিলাম, যেখানে আমি দিয়ে নিতেছি মশলাটা দিয়ে আমি একটু লাড়া ছেড়ে নেব। মশলাটা দেওয়ার পরে দেখেন সুন্দর একটা কালার আছে। আমি দেখেন ভেজিটেবলটা আর ইচা মাছটা দিয়ে নিতেছি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিব। পরে যে এখানে আমি চামিচকে বালা করে লাগিয়ে নিতেছি, একটু কষায় নেব। কষায় নিয়ে একটু পানি দিয়ে নেব। কষানি হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। তো এটা পরিমাণ পানি দেবো। তো পানি দিয়ে একটু বয়েল করতে হবে, সেই জন্য পানি দেওয়ার পরে আমি দেখেন আমি ডাকনি দিয়ে একটু ডাইকাই নিতেছি। দেখেন আমার ভেজিটেবলটা এই চামচের তরকারিটা হইতেছে। তো সুন্দর একটা কালার আছে। তো দেখেন আমার ইসা মাছের তরকারিটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিছি। দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটা একটু ফলো করে দিবেন। তো যারা যারা আমার পেজটা ফলো করতেছেন অসংখ্য ধন্যবাদ।